আবার কিয়ামতের ময়দানও এই নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নয়, প্রত্যেক নবী হলো উম্মতের জন্য জান্নাত হারাম। সুবহানাল্লাহ। এত সম্মানী আল্লাহ আমরা বানাইছে, কিন্তু আমরা ব্যবহার, আমরা খাসলত অথবা বাইরে জোয়ান আজ মানুষের লগে আমি জমিন বালা ব্যবহার করতাম, মানুষের লগে সুন্দর ব্যবহার করতাম। নবীজি ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে জমিন তান বয়স তলে ছোট যারা সৈন্যরারে মায়া করে না, মহব্বত করে না, ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যাইন জমিন তান বয়স তলে বড় যারা সই বড় এরারে সম্মান করেন না, তাজিম করেন না, নবীজি ফরমাইল ফালাইসা মিন্না, এই মানুষ আমার নীতিমালার ভিতরে নাই। তো বোঝা গেল নবীর চরিত্র, নবীর হুকুম হইল আমার বৈশ্যতনে হরু যারা আছে এরার লোকে যখন আমি মাতিম সুন্দর ভাষায় মাতি দাও, মনা ও ভাই আও, ও ভাই আও, ও ভাই আয় হইলে খামাইবেন, ও ভাই আও। আমার বয়সে বড় যারা আছে যদি আমার বড় ভাইয়ের সমতুল্য এনারে বড় ভাই হিসাবে মায়া সম্মান দিতাম, বাবার সমান হইলে, বাবার সমতুল্য হইলে বাবার সমতুল্য দাম দেওয়া লাগবে। ওটার নাম কিতা বলে ইমান যদি থাকে, মুমিন মুসলমান যদিও পরিপূর্ণভাবে ইমানদার, তাহলে তোমার চরিত্র, তোমার ব্যবহার, তোমার আখলাক আল্লাহ বালা করে দিবা। হও না সুবহান। উপস্থিত হাজিরিন, এই জমিনও এমন একজন নবী যে নবীর চরিত্র কিরকম আসে হইলে রাইট হয়ে যাইব, নবীর চরিত্র হইয়া শেষ করা সম্ভব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ অসংখ্য মুজিজা দান করছে, নবী হলরে আল্লাহ মুজিজা দিছেন, কিন্তু আমরা নবীর আল্লাহ কি পরিমাণ মুজিজা দিছে বলে অসংখ্য মুজিজা দিছেন আল্লাহ। হাত মুবারক মুজিজা, চুল মুবারক মুজিজা, নখ মুবারক মুজিজা, প্রস্রাব মুবারক মুজিজা আছে। সুবহানাল্লাহ। এত মায়ার নবী, এত দয়ার নবী, যে নবী জমিন উম্মতির একটা বার আপনার বলেছেন। আমার বুজুর্গ এমন একজন নবী এই দুনিয়ার জমিন, এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী, নবীর উম্মতের জন্য কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহব্বত, উম্মতের রাসূলুল্লাহ জমিনে একটা বার বলেছেন না, একবার বলেছেন। আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান-নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হে দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করিলাম, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমার আল্লাহ ফরমাইল আমার বন্ধু বান্ধব সকল, এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহ একটা নফসরে পয়দা করলাম। এই নফস দিয়ে মুরাদ হইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যায় এই নইলে আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু সালাম। এরপরে আমার আল্লাহ ফরমায় وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আমার আল্লাহ ফরমাইল আমি আল্লাহ এক নফসতনে আরেক নফসরে পয়দা করলাম, বলি আমাদের সারার মা
হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, বান্দা বান্দিরে এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত নারী পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। আমরা সারার মা এনার নাম হইল হযরত হাওয়া আলাইহিস সালাম, সারার বাবা জাইনেনার নাম হযরত আদম আলাইহিস সালাতু। এর কারণে বাইরে জওয়ান এই দুনিয়ার জমিন ও গর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়, যে গর স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই গর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। এখানে বুধবাই জবর হয়ে যায় না, মাথা লাগবো। কত হেরান হইয়া আমারে দাওয়াত দিছে, আর খানে খানে হয়েছেন কিছু স্বামী স্ত্রীর ওয়াজ হইত। যারা ওয়াজ করতাম এরা জানি হায়াতে আসছেন, সকল বেঠিন সজাগ নাই, কারণ আজরাইল তো হলো বক। বিয়ালে যদি চা দিতে দেরি হইতে উমৈছ জানোর ধরে ওয়াজ থইয়া ঘুমাইত। আর বহুত মা বই নকল সজাগ আছে না চললেন। এর কারণে অজ্ঞর আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়, যে গরো জামাইবর মাঝে সিজিল আছে এই গরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আমি কিছু আলোচনা করবো, আপনারা বইবান। হ্যাঁ বইবা। আমি টাইমের ওলা গুরুত্ব দিই, কারণ আমার আগে করে সিরিয়াল লাগাই থাকে, আপনারা জানো। আমার ইনোর সাহেবে যে দাওয়াত দিছে কইছেন ঠিক 10টায় হয়েছে হইব ইনশাল্লাহ। খাইল মনে না এই যোগাযোগ হয়েছে, কইছেন 9:30। আমি কইছি না খামলাই, আমি 10টার ভিতরে 12টা ধরে আমার তারিণীপুর ওয়াজ আসলো, আমার ওয়াজটা আজ ক্যান্সেল হয়েছে, বুঝেছে। ইন্টনে যদি যাই কি কইবা তো মায়া করি তানে, আর তাই নিয়ে ফালাইয়াকে লাগি। এর কারণে আর কর্মকিতা বিপদ পড়ে গেছি। দোয়া করবো আমার লাগে, ইলা আমার ওয়াজ মিস হয়নি, বুঝেছে। কারণ আমি আমার টাইম 10টা তনে 11:30 আমি ধরছি, 11:30টায় রওনা দিলে আল্লাহ আমার 12টায় তারিণীপুর নিয়ে যাইলাম। তো যাক, মৌলার হুকুম হয়েছে না, এর কারণে আর যাওয়া যাইত না, কারণ ওলো আমার 12টার বাজি যাই বলে না। এর কারণে এই জমিন যদি নষ্ট হয়েছে তো এই জমিন খান নষ্ট করিলাম বলে না। কিছু সময় আলোচনা করবো, আপনারা বইবা তো বইবা, কিছু সময় আলোচনা করবো, আল্লাহ যদি আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। নবীজি ফরমায়, খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা। সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইল তোমার লেখার বিবি। হওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ যখন জমিনের মধ্যে বিবাহ করবাই, যে মহিলা জমিন বিবাহ করবাই, এই মহিলার 4টা গুণ চাইয়া জমিন বিবাহ করিলাম। কয়টা গুণ? 4টা গুণ। 1 নম্বর হইল, এই কইলা বেটির বাপর গাড়ি খান আছে, দেখা লাগবো না। বাজারের বিটা আছে নি, দেখা লাগবো না রে ভাই। যে মহিলা জমিনের মধ্যে বিবাহ করবাই, এই মহিলার 4টা গুণ চাইয়া বিবাহ করিলাম। এর মাঝে একটা হইল দিনহা। ও মহিলা জমিল বিবাহ করিও, যে মহিলা দিনদারিনী মহিলা, ওলা মহিলা চাইয়া জমিল বিবাহ করিও। কোন কারণে? ইলা মহিলা যদি জমিল বিবাহ করিলাও, এই মহিলার কারণে আল্লাহ তোমার গরো রহমত এবং বরকত নাজিল করবা। হওনা সুবহানাল্লাহ। জামাই বউর দরবার লাগে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জমিন টান করো, মাত খাটাখাটি আরম্ভ হয়েছে। 10 জনে আরেক বেটা বারে আইয়াও বাইরিস, তারা জামাই বউয়ে দরবার করছে। দরবার করি আইছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবার, যে নালিশ দিত আমার বিচার খান তাই করে দিতা। বারে আইয়া শুনে যে ব্যবহার লইয়া আইছে এই ব্যবহারই নবাস। আখতার আইত কইছেন, হে গুয়া গাছ কি ঘুরে
বললে চাচাই মারিও না, আমি মারিও লাম লাম আমার বাদে ওর মারিও না। আর ইটা করতাম না বলে না আয় তোর বাড়ি যেতাম তোর বাপর গেছে লইয়া বলে কানো যাইতাম বলে বাড়ি বলে আর এরা রইলাম বাজে খাটল গাছের দগ্ন গাছ এরা রইলা তাই ন গাছ আর আমি বুঝেছে বেটা আইছে জামাইবর দরবার লইয়া হজরত উমরের কাছে নালিশ দিত আইয়া হলে গরব 12টার পাকিস্তানের চলে বারে বাইরেছে আফতা খলিফাতুল মুসলিমিন বল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরেছেন বারিয়া দেখেন একজন মানুষ কইলা কিতারে বাবা কিতার লাগি আইছো বলে না কোনটা মাতে না বলে কও না বলে ও খলিফাতুল মুসলিমিন আমি যেতার লাগি আইলাম আইয়া দেখি আপনার ঘরে ইতা আছে আর কারে কইতা যে বিচার লই আইলাম আইয়া দেখি আপনি বিচার করতা আপনার ঘরে জিহাদ চলে কইলা ও ভাই আয় বই বনির বাদে কইলা আমি আমার বিবিরে মাফ করে দিলাইলাম কওনা সুবহানাল্লাহ কোন কারণে বলে আমার বিবির মাঝে 2টা গুণ আছে রে এই 2টা গুণ যদি কোনো মহিলার কাছে থাকে এই মহিলার জমিনও কোনো সময় মানুষের খাদাইতো না। নাম্বার 1 হইল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফরমায় আমি যখন বাড়িতে বাইরে যাই আমার আব্দুল্লাহর মা বাড়িতে হয় বাড়ি পর্দে বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হইতে দেন না না সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ ইলা বহুত পেটি নকল আছে খালি বেটা বাড়ি গেছে আর সিফর সঙ্গ আর মোবাইল লইয়া চলছে ছাগলে বাড়ি উমইছিল দিতরা উঠে খাই ফেলাই দিত ই খবরও নাই কারণ মোবাইলে দেন না ছাগলে খাও কইরা ইটা সদকা হিসাবে খাইয়া যাবে অগুন নিশায় ধরছে ছাগল খাতাইবার সময় নাই। হযরত উমরে কইলা আমার বিবির মাঝে একটা গুণ আছে বাড়ির সব জিনিস খেয়াল করেন আরেকটা গুণ আছে বাগুলা পড়ে নানি গাগাস্তনে কেউ লইয়া যান কি দেখা লাগবো না থইয়া যাও খুঁজা নিতা এর কারণে বাইরে জোয়াল যে গরম স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে মোহব্বত আছে খোদার কসম এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম বেটাই নইলা বেটিন তোর শরীরের পোশাক আর বেটিনি যারা এরা বেটাইন তোর শরীরের পোশাক হলা সুবহানাল্লাহ ইখান দুনিয়া গাইল যদি বারলামি তো ভাই আকো ওয়াও তুমি আমার শরীরের পোশাক মাটিত পড়বো নি ঘরটা বাচ্চারা একটা মাটিত পড়তো না চাষা হলো আলু করে মাখিলি যাইন বিয়া করছো আপনার বিবি যাই না এই নইলে আপনার শরীরের পোশাক আর টান লাগিয়ে আপনি তার শরীরের পোশাক সুবহানাল্লাহ এর কারণে মা বই হল ওয়াজ মুসো ন উঠে আমার বুজুর্গ এক মানুষ তো গেছে না আমি মনে মনে ডরাইছিলাম আমার তুই আলে যাইতে না যাইতা না শুক্রিয়া মাহবুদর কাছে যে ফজরের আগে ওয়াজ করলে কিতা যে আল্লাহ আমার লগে মানুষের অত মায়া ফজরের আগে ওয়াজ করলে ভরপুর প্যান্ডাল তখন কোন সুবহানাল্লাহ হ্যাঁ এটা আমার মাঝে কোনটা নাই আপনার দোয়া আমার উস্তাদ পীর মুর্শিদের দোয়া আর আমার মাই আর বাবার দোয়া আমার অসংখ্য দোয়া এর কারণে আল্লাহ আমারে এই দুনিয়াত বাদশাহী হালতে চলার কোন সুবহানাল্লাহ আমার লাগা আমার লগর বহু আজ বাড়িত আজ যে খালিমরে আমি ফোন করছিলাম তাইন করছিলা হরিয়া জিকাইতরা যে ভাই খানো বলে আমি অন্ত নে হনো কইছে আল্লাহ তোমারে গছি লেছে রে ভাই আমি কইছি তুমি বেজান বলে না আমি নমাজ পড়িয়া দোয়া করিয়া আল্লাহ তোমার ওলা রাখো নিজের বাক্কা দুঃখ লাগছে কারণ একলগে ওয়াজ করছি আজ 16 ফেব্রুয়ারি আল্লাহর বন্দা বাড়িত বরাখো মানে আলিম ফাইতরান অত ওয়াজ আইজ বরাখবেরিতে 31টা ওয়াজ হও না সুবহানাল্লাহ করিমগঞ্জ হাইলাকান্দি শিলচারে 31টা ওয়াজ আমি কইতাম পারবো জায়গা অ্যাড্রেস দিয়া দিতাম পারবো 8-9টা ওয়াজ আমি রাখতাম পারছি না দাওয়াত আইছে এর বাদেও কিছু আছে দাওয়াত নাই
টোটাল 31টা ওয়াজ আইজ চলে, কিন্তু আল্লাহর বান্দা একটা তো নাই। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। বন্দায় যদি ওভারটেক করিলায় তে লগে লগে আল্লাহ বন্দারে বরবাদ করিলেন, বন্দারে ধ্বংস করিলেন। এর কারণে বাইরে জমিনও কোনো সময় বড় হাত লাগিও না, নিজে নিজে সরু মনে করি, নিজে নিজে যত সরু মনে করবাই আল্লাহ তোমার জমিন অত বড় বানাইবা। সুবহানাল্লাহ। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। এর কারণে আমি যদি হই যে আমি আইজার কমনি, আমি ওনার মুখ্য অতিথি হয় চাচার ডাক্তার খামাইতে নাই, আমি হই আর যত উলামাই কেরাম দাওয়াত দিছে সারা থলর অতিথি, আমি সারা আমার তলে আগুয়াই লালি বলে না। এর কারণে নিজে বুজুর্গি দেখানিত লাগলে ধ্বংস হইব, নিজে সাহেবত লাগলে ধ্বংস। মানুষে আপনারে কইতা, মানুষে আপনারে কইতা ও মানুষরে জমিনও মানুষে বালা ভাই যে বন্দায় আল্লাহরে রাজি করিলায়, আল্লাহর ইবাদত করে আল্লাহরে খুশ করিলায়, আল্লাহ বন্দার উপরে রাজি হয়ে যায়। আল্লাহ ফিরিস্তা হলরে জানাই দেন তোমরা জমিনও যাও, মানুষের খানে খানে হইও আমি আল্লাহ বন্দারে বালা ভাই, তারাও এই বন্দারে বালা ভাই তা হও না। সুবহানাল্লাহ। বাইরে আমি যদি সারাদিন হইও না আমারে বালা ভাও, আমার সম্মান দেও, ইজ্জত দেও, খামাইবেন। আমার আল্লাহ যদি আমার ইজ্জতি বানাইন না, আমার আল্লাহ যদি আমার সম্মানী বানাইন না, কোনো বেটার ক্ষমতা আছে না আমার ইজ্জত দিতে মাতো না। আর আল্লাহ যারে খারাপ পাইলাই আল্লাহ ফিরিস্তারে জানাই দিন তোমরা জমিনও যাও গিয়া মানুষের খানে খানে জানাই দিও আমি আল্লাহ ও বন্দারে খারাপ পাই, এগুলো টাইনটাইনও খারাপ পাইলি। হায় রে হায় ভাই, এই জমিন আমাদের জন্য অস্থায়ী, আমরাও জমিন অস্থায়ী। এর কারণে মা বইন হল এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো, জমিনের মধ্যে নামাজ পড়ো, স্বামীর খেদমত করিয়া যাও। তোমার স্বামী যদি তোমার জন্য রাজি হয়ে যায়, যখন মারা যাইবাই আল্লাহর জন্য তাই ভাই কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। ও মা বইন হল তোমার স্বামীর কি পরিমাণ দাম তোমার কাছে শুনিয়ে যাও। আল্লাহর কাছে তোমার স্বামীর দাম আছে। আল্লাহর হাবিবে ফরমায় স্বামীর খেদমত, স্বামীর খেদমত এই জমিনও আল্লাহ বাদে যদি কোনো মানুষরে সজিদার অর্ডার দেব হইতো তাহলে বেটিন তোরে অর্ডার দেব হইল নে। ও মহিলা ঘর তুমি তাই তোমার তার জামাইরে জমিনও সজিদা করিলাম। অর্থ দাম আল্লাহ বাদে যদি সজদার অর্ডার দেব হইতো তো বেঠিন তোরে অর্ডার দেব হইল যে বেঠিন হল তুমি তাই তোমার তার জামাইরে সজদা করিলাম। ইকান শুনিয়া মনে মনে করাই বললাম দাবত দেবা কামো লাগছে। আই 3-4 দিন ধরে সহিল করলি হাই ঘর গিয়া কই ভাই হুঞ্চত নে থোড়া লাগি জান বাঁচেছে না ভাও তাঞ্জা করে দরিয়া বইল না ইচ্ছা হইল না। আমরা তো সুযোগ পাইলেও ভাড়া উঠে যাই না। এর কারণে মা বইন হল তোমার স্বামীর দাম কি পরিমাণ দাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় স্বামীর শরীরের মধ্যে যদি বরণ হয়ে যায়, বরণ চিননি, বরণ যদি হয়ে যায় আর বরণ ভাগিয়া যদি ঢেল ঢেল হয়ে যায়, ফুস বাড়িয়া পড়ে, বিবিয়া যদি জিব্বা দিয়া স্বামীর ফুস এইভাবে মুছিয়া দে, এর বাদেও কিন্তু জামাইয়ের হক আদায় করা সম্ভব নাই। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। জামাইরা তো শরীরে বড় লইয়া ফুস বারো দেখছনি ভিটামিন সি খিলা বারো পাখনা বড় ডেল দিলা তাহলে বলা লগে পিছা বারো হইলানি মাত্র না ওলা যদি বাইয়া যায় এ কথার কথা হইতরা ওলা দিব্বা দিয়া যদি ঠানিয়া মুছিয়া দেন রুমাল নাই ওলা এর বাদেও জামাইয়ের খেদমতর হক আদায় করা সম্ভব নয়। ও বেটার নাম হইল তোমার স্বামী, এই নইলা তোমার স্বামী। মনে মনে দোয়া করায় আল্লাহ বরং দিবার কামলা এগো বিস্মরি দাও বহু পরীক্ষা করে শোনা ভাইয়াই ইলা বিস্মরি যদি হয় আর শৈল ধরে আর যদি হুঞ্চত নি রাতাবাড়ির খালি নজরুল্লাহ লে আমার বাঘর বেটিয়ে যাবে শোনা ভাই মোর দিদা খালি রেলর তলে দিয়ে আমার বিদ্যা দে, আমার বিদ্যা দে, আমি তোর মরর মারছাই আর না। এর কারণে ভাবই রকম না ইটা তো রাত 11টার বাদর ওয়াজ হতো তা আর এটা কোরআন হাদিসের মাত নাই মাথো না। আমার নুরহা মোসাবে কইছিল না
আরে গো মারাইছে রবীন্দ্রনাথ ঠাকুর লাগান দাড়ি লাগাই মাল্লা এখন নজরুল ইসলামের ইমান গেছে কি বেয়ান্তা রবীন্দ্রনাথ ঠাকুরের লাগান দাড়ি হে উর্দু লেখের ওয়াও রে দাল উর্দু আলিফ রে দাল উর্দু তোলা না ও বুঝো তার গন তুই আরেকজনের গন বিচারে এখারে হুদা ইটাও হনো গেছে ছাগল ডাক্তারা বুঝেছে আর মোবাইল খালি খাটিয়া নজরুল ইসলামর হল্লা হেনর মাত্রা ওগু দেখিয়া নজরুলের ফটো থাকলেও চ্যানেল বাড়ি যায় ও দেখ রাইনি আমার ভাই আইনব ও নজরুল উঠবার আগে আঠাই আর ও শিলচর তো নেই বার্তা হয় হ্যাঁ ও তা হইয়া লাভ নাই এর আরে গুরু হেগু আছে বুল্লা কোন দিন খানো থাইন টাইন কইতে পারবা বুল্লাই হইতে পারতো না দাওয়াত খানো থাইন টাইন কইবা হুজুর অন্তনে বাদে অন্য নাই ইটা কইও না মারাই ভাই আমি আমার আগুয়া হিসাবে আমার বাটে বাটে আছি আমার কেউ যদি জিকাই নাই খানো বলে মাতিও না তোমার ওয়ার শ্রেষ্ঠ বলে বলে তে আল্লাহর হল কারণ হইয়ার মানুষ শুনে যে কোনো ফায়দা নাই ফায়দা আছে আল্লাহ যদি খামো লাগাই না তে যাই হোক আমার বুজুর্গ ও মা বইন হল তোমার স্বামীর খেদমত করিয়া যাও তোমার স্বামীর সেবা করিয়া যাও যদি তোমার স্বামী তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহর হাবিব তোমার উপরে রাজি হইবা আর যদি তোমার স্বামী তোমার জন্য নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর নারাজ হয়ে যাইবা জান্নাতি মহিলাদের সর্দারিনী খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একদিন হযরতে আলীর লগে ঝগড়া লাগি গেল আল্লাহর হাবিবে যখন খবর পাওয়ার লগে লগে হযরতে ফাতিমার বাড়িতে রাসূলুল্লাহ যায় রাসূলুল্লাহ ফরমাইলেন মা গো ফাতিমা এখন আমার কইলাও আমার আলী কোন কারণে তোমার উপর বেজার হযরতে ফাতিমা ফরমাইল ও বাবা জান আপনি খুশ হয়ে যাও আপনার দামান আলীর আমি জমিন খুশ বানাই লাইছি সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমাইল মা গো ফাতিমা তুমি জানিয়ে রাখিও যদি তোমার স্বামী আমার দামান আলী জমিন তোমার উপর নারাজ হইতা এই সময় যদি তুমি মারা যাইতাই আমি রাসূলুল্লাহ তোমার জন্য যাতাইলাম না হায় রে হায় কতক্ষণ হুঁশিয়ারি দেবা বুধবার যে তুমি যদি মারা যাইতাই তে আমি নবীজি তোমার জনজাত আইলাম না বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাবা বলে বাপ হইলে কি তৈল তোমার স্বামী তোমার উপরে নারাজ মাত বুঝা যান জন্মতি মা বই নকল সর্দারিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর কারণে মা বই নকল হযরতে ফাতিমার জীবনের ভাই সাও হযরতে আসিয়ার জীবনের ভাই সাও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের ভাই চাও হযরত রাবিয়া বসরির জীবনের ভাই চাও স্বামীর খেদমত করো নামাজ পড়ো আল্লাহর ইবাদত করিয়া যাও আল্লাহ জমিনও তোমার শান্তি করবা তোমার কবরও শান্তি পাইবাই কোনো বেড়া নাই কিছু কিছু বেঠি না শুনে জমিনও স্বামীর কথা মানইনি স্বামীর কথা মানইল আমি খাইল কিতাবের মধ্যে দেখলাম এই কিতাবের নাম হইল দুররাতুন নাসিহিন নাম হইয়ার দেখলে আমার গাড়িতে আছে এক খরচর ব্যাগ দি কিতাব তো বুঝেছেন ও গাড়ি তো গিয়া দেখো না কিতাব সবার সময় নাই ও গাড়ি একটা বার করলাম রানিং গো ও তোলা চাইলা আল্লাহ অন্তনে যাইতে ভাই ফজর বাদে 2-2.5 ঘন্টা ঘুমাইলে উঠি আবার মাদ্রাসা কোনোদিন জুহরের আগে কোনোদিন জুহরের বাদে রওনা দেবালে ও খাই মাদ্রাসাত একত পিরিয়ড করাইমু এর বাদে ছুটি লইয়া জুহর বাদে হাইলাকান্দি ফাইকান মাগরিব বাদে শিলচর উদার বন লক্ষ্মীর বন নাকিদা এর বাদে দুধভাতি এর বাদে খাসিহু রাত 3টায় সোনাই গড়র খান্দি মোল্লার কিতাব সবার আছে না ও আমার গাড়ি এটা দোয়া করছেন আপনার আসলে এই যে ওয়াজ আমি কইছি আমার বুজুর্গি লাগি না কারণ আমি ও পরিমাণ ব্যস্ততার মানুষ আমি আফসোস হরিয়া রাইজ আমার তারই নিবুর গেছে গিয়া এর কারণে দোয়া করুক আল্লাহ আমার হেফাজত করতো আল্লাহ এরা বেজার হইবা কারণ দেখছি জমিন খান জ্বালাই লাভ নাই জ্বললে বেরাস এর কারণে আমি আবু আলোচনা করবো আপনার বুড়া লাগেন
আমি আলোচনা করবো স্বামী স্ত্রীর আলোচনাটা হইতো, কারণ এখনকার জমানাতে তার দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির হুজরা মুবারক যান যাওয়ার বাদে দেখো আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে কন্দন করতেছে। আল্লাহর হাবিবের চক্ষু মোবারক দিয়ে জল মোবারক জোরে জোরাইয়া বাইর হয়ে যা। হযরতে ফাতেমায় জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, বাবা জান আপনি কোন কারণে কান্দ কইলা? রাসূলুল্লাহ ফরমাইল, মা গো আমি ও কারণে কান্দি, আর আমি যখন মেরাজের মধ্যে গেছিলাম আমি দেখছি বহু বেটিন ধরে আল্লাহ দুজখের মধ্যে শাস্তি দিতরা, এর মাঝে একজন দেখলাম এই বান্দির জিহ্বা লম্বা হইছে, জিহ্বার লগে শিকল বান্ধিয়া আযাব দেওয়া হর। আমি জিজ্ঞাসা করলাম ইনখে, বলে যে বেটিয়ে জামাইর লগে লগে মুখ করে করে মাতে এই বেটির শাস্তিও ভাবে দেওয়া হয়। জিহ্বা লম্বা হয়ে যায় না, এর কারণে ফাঁকিরে তো আইব হুশরিও। আর আমরাও খেয়াল করতাম, গরর যাই না শুনে নরে মায়া করতাম, বাজারও গেলে আইতে মিঠাই আনতাম, মোমো আনো না, ফুচকা আনো না, আসো কিতা লাগি ইটা নিয়ে খাবাই তাই। ই বেঠিয়ে যদি তুমি যদি খাবাও না, মায়া করো না, তো এই বাড়িত খারে দেখিয়া রই থাকা এর কারণে আমার বুজুর্গ পৃথিবীর মাঝে ও মানুষ হইল সবচাইতে বালা, যে মানুষ জমিন তান গর বিবির কাছে বালা, ও মানুষ জমিন সারাতনে বালা। হনা সুবহানাল্লাহ। দেখি হাত তোলা মারে খোঁসাই আমি সারাতনে বালা পারবাই না? সবাই তোলা এক দুইজনে বিয়ালেও মোলাকাত করি আইস গরম বিয়ালে কইবা হাত তুলা মাসলাই বলে কি বলে ও যে গত খাইতে তুই চলি দি দিসলাই, এর কারণে হুশ করিও, এরারে মারিও না। এর কারণে আমার মা বইন হল নবীজিয়া দেখছেন জিহ্বার লগে লোকটায় ও পরিমাণ আযাবর। মা বইন হল তোমার মুখটা কন্ট্রোল করিলাও, মুখ যদি কন্ট্রোল করিলাও বেটায় মারতে মারতে বুড়া লাগবো, তোমার দেয়ার জীবনে মারতা নাই। বেটিনতে ও সময় পিঠা খায় যে মুখ রেইছে উঠি যায়, খালি একদিন দেখি একে খালি মুখ কমালে। আমি কই আর ইটা খরচ গিরে বেটা ইনা 2.5 ইঞ্চি লুয়া পিট করে রু আসলাম, খালি ও ফাঁকিরে মারে আর বেটিয়ে করি মারত না, দাঁত লেভেল করি আর যাবো কই মারত না। লীলা ইটা ভাই ইটার নাম এর কারণে আমার বুজুর্গ না যাবা নাই একলগে একজন মহিলা আল্লাহর খলির কাছে গিয়া কইছেন, ও আল্লাহর ওয়ালি আমি আপনার কাছে আইলাম। বলে মা গো কিতার লাগি আইলাই? বলে আমার স্বামী জমিনও খালি আমারে মারো, আপনি আমারে তাবিজ দেও। আমি বেজান মেসা বকলোর কাছ থেকে তাবিজ আনলাম, কিন্তু আমার স্বামীর হাত আমার জমিনও বশ করতাম পারিলা। মাপ পাইবা আপনি খালি দুইজন দি তাবিজ দি লাগাইতা। হিমন্ত বিশ্ব শর্মা মামাই কইছেন বাদে এরারে ধরতা। ধন্যবাদ ধন্যবাদ। খবর মুর্দা মাটিতে বাদ গিয়া দেখো দুগু ডাট্টা করিত কিতা বলে মানুষ ইত্রাই লইত। হয় ওই বাবা ভাই হিমন্ত বিশ্ব শর্মার বেটা ঠিক আছে, কইছে কোকা পণ্ডিত যারা চালাইবা মাপ পাইব, ঠিক আছে রে? বালা করিবার গুড়া করিলাই এক দুইজন দললে হুশ হইব। বেটির হাড়ি মেলিয়া দিছে, বিয়ালে তুলিয়ানে বেটাবো আমার এখান তোরে বট গেছ বার করে লেগেছে, মাছ কাটালো কাটিয়া লইয়া গেছে গিয়া তাবিজ করতো। আচ্ছা কস কথা জানি তো কি অভির চাপর কাছে গিয়া কইছে, চাপ আমি জমিনও সারা মেচা বলছে, আমার বেটায় আইয়াও খালি পিঠে আমার একটু থাবিজ দেও। ইলা কোনো থাবিজ আসেনি, গোত্র দেবার বেঁধে বেটার শরীর অবশ্যই দিত। মাছরা ইলা ইলে মহা বইল খলে ইয়া আল্লাহ আইও বাবাজি জুসে মানছে না। ঠিক আছে ও ভাই এনো এই মুরব্বী মানুষ আইও কত আইও বাড়ি তো নেই, আল্লাহ দরজা দরজা মারিয়া ইতরা
না এখান বুঝা লাগবো তোরা দুরুশরীফ বলো আল্লাহুম্মা সাল্লি আলা তোমার তো সিকিউরিটি আছেন ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদের জন্য আমার মা বইন হল আমি যদিও ফুর্তি করে হই আর খামর মাত মাতি আর হুশ করো এই মহিলা গিয়া ফরমাইল আল্লাহর ওলি ওলা একটা তবিব আমার দেও যে তাবিজ দেওয়ার লগে লগে আমার স্বামীর হাত বসে যায় হইলা মাগো তোমার বেটায় যে বকই নাই যা এর তুমি কোনটা মাতো নি বলে জি না মাতি না যাতে যাতে তিন খান দেই টান সারাদিন করে বকা আর আমার দুই তিন খান ও বুধবাইছেন দেই ন সকল তাবিজে কামাইতো না কামাইবেন কামাইতো না এগু জাফরান খালি কামাইতো না এগু মায়াসিন মা খালি লাগবে খানো ভাইবাই শিলচর রাজেন্দ্র পালর করো এগুর বহুত দাম আছে ও কইছেন একটা করো তুমি বড়া খইলা তো তোলা পানি আন বড়া খইলা তো পানি আন বড়া খইলা তো পানি আন আর ইলা দিলে তো একই নাইতো না কত সময় তা কথা করছো পেটিয়া হয়েছে রে ও ভিড় সব ঠিক আছে আখতাইলা খিতা লাগি বাড়া করছে ও গত্রও লাগছে না ও থাইন বুধবাইছে নি বেঠি রে তো এক লাইনে দেবা লাগবে ও খিতা খিতি ফড়িয়া ভূত দিয়া হয়েছে গুড়িয়া নেও আর ওলা সেইফে তুই ভাই জেদ দেখ ভাই তোমার বেটা সিফর সাঙ্গন্ত নেলাম মিয়া রেলর বটগেজ ফার হয়ে গেছ বাড়ি দামাই যেটা ও দেখার লগে লগে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া এক কুল্লি ফানি মুকল ইয়াল্লাহ বইয়ে অফ তোমার বেটা যে তাইব দেখিও হুশ করিও তবিব যদি উল্টা করতে মরবা দিছেন ডট দেখাইয়া হইছেন ফানি মুকতনে বারইতো না ও বেটা ইয়া বকা লাগায় তাও বা করে মাটি দিত পানি বারইতে ডরায় কয় কোন কি হইব আল্লাহর বান্দায় মাতে কুমড়া বানাইয়া হাত নাই দুই তিন হাত মাথার বাদে আল্লাহর বান্দে তো মাতল না ডরাই গেছে এগুলাই জিন দেবই লাগাল ভাই জায়গা পড়তে আপনি খালি মাথে পিঠা খায় আই দেখু ডাটটা কইল ভাই আয় ও ভাই আয় আজ মাতল না ইবাইলু ফিরসাবে বলছেন পানি যদি মুখতরে বারে খবর বাদ আছে এখন জানার ডরে ভাই রে ভাই আইও আও টাইম তো হতা ইটা আমার জানার তো মাও কোন কি আমার দা সারা ঘাটা গেল রানী তুমিও দিলা রা ধরবেন আমার হর বাজ ইলা এখন ধরবেন আছে শুনা ভাই মুখ কাটাও বারে লাইছো আল্লাহ ও দয়ালি দোন খান্তনে মারবল্লা তোরা জিকির মারো লা ইলাহা ও আরে তো লাইছো নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল
وبالوالدين إحسانا আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া দাও আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আমার আল্লাহ ফরমান সে যদি তার মালিক আল্লাহ কামুল হাকিমিনের লগে বন্দায় যদি মুলাকাতের ইরাদা করে সাক্ষাতের ইরাদা করে কি করা লাগবে ফালইয়ামাল আমালান সালিহা বন্দা জমিন আমলে সালিহ নেক আমল করা লাগবে ভালো আমল করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিনে কোনো জিনিস শরীক না করে এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন স্বামীর খেদমত একজন মহিলায় করছেন এর নাম হইল কিতা বলে এর নাম হইল হযরতে রহিমা আল্লাহ জমিন রহিমারে তো সম্মানী বানাইলা হযরতে রহিমার জীবনী এখন পর্যন্ত জমিনও আছে কিয়ামতের আগ পর্যন্ত জমিনও থাকবো না হযরতে আইয়ুব আলাইহিস সালামের বিবি জাইনাসলাম এর নাম হইল হযরতে রহিমা এই রহিমা কি কারণে আল্লাহ জমিনের মধ্যে একজন নবী দিছলা যে নবীর নাম হইল হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ দলের মধ্যে কম দিলা না জলের মধ্যে কম দিলা না আল্লাহ জমিনের পরীক্ষার মধ্যে বানাইছলা হযরতে আইয়ুব আলাইহিস সালামে ও পরিমাণ আল্লাহর ইবাদত জমিনে করছেন যে ইবাদতের কারণে আল্লাহ বড় পরীক্ষার মধ্যে বানাইছেন আইয়ুব আলাইহিস সালাম একদিন নামাজ আরম্ভ করছেন এমন সময় বিষাক্ত পোকায় কামড় মারি দিছে কামড় মারার লগে লগে জায়গাটা লাল হয়ে গেছে চিনকারি মারে আইয়ুব আলাইহিস সালামে নামাজ বাদে চল খাইছেন 2-4 দিন যায় গিয়া যাওয়ার পরে দেখা যায় জায়গাটা কালো হয়ে যায় লম্বা ঘটনা সংক্ষেপ কইয়ার মা বইন হল হযরত আইয়ুব আলাইহিস সালামের যে জায়গার মধ্যে পোকায় কামড় মারছে কয়েকদিন বাদে দেখা যায় সেই জায়গার মধ্যে আপনার হুজ হয়ে যায় কি তো হইছে হুজ হয়ে গেছে ওইতে সারা শরীর ফুজ হয়ে গেছে একজন নবী ভাই আজ আমরা একদিন 2 দিন বেমার হলে সবর নাই আইয়ুব আলাইহিস সালাম একদিন নাই 2 দিন নাই 1 মাস নাই 2 মাস নাই 18 বছর জমিনে বেমার রয়েছে একটা সেকেন্ড আল্লাহর ইবাদত নে হরছেন হও না সুবহানাল্লাহ আইয়ুব আলাইহিস সালামের শরীর ফুজ মাটির মধ্যে ফুটি আল্লাহর ইবাদত করেন শুধু খালি ফুজু নাই রে আল্লাহর হুকুম হইছে সারা শরীর বাইগলা ফয়দা হইছে শরীর তনে দুর্গন্ধ বাইরে হয় হযরত আইয়ুব আলাইহিস সালামের 4 জন বিবি জমিনে আসলা একজন বিবি জানাইলা ও স্বামী আইয়ুব তুমি জমিনের মধ্যে নবী তোমার ইলা বেমার কোন কারণে তোমার শরীর তনে দুর্গন্ধ বাইরে হর তোমার শরীর তনে মন দুর্গন্ধ বাইরে হর আমার যারা সম্ভব না দয়া করিয়া তুমি আমার বিদায় দেব আমার বাড়িতে যাইতাম হযরত আইয়ুব আলাইহিস সালাম ফরমাইল বিবি যদি তোমার ইচ্ছা হয় তোমার বাবার বাড়িতে চলিয়া যাও আর যদি ইচ্ছা হয় তাহলে আমার বাড়িতে রয়ে যাও কোনো অসুবিধা নাই একজন বিবি সরিয়া যায় কয়েকদিন পরে আরেকজন বিবি সরিয়া যায় আরো কয়েকদিন বাদে আরেকজন সরিয়া যায় আল্লাহ জমিনে এমন বেমার দিছ যে বেমারের কারণে 3 জন বিবি সরিয়া যায় মাত্র একজন বিবি জমিনে রইছ এর নাম হইল হযরতে রহিমা ও মা বইন হল তোমার স্বামী দুঃখের সময় তোমার যে স্বামী সুখের সময় তোমার স্বামী যদি জমিন বেমার পড়ে যায় তোমার স্বামীর খেদমত করো সেবা করিয়া যাও তোমার স্বামী যদি খুশ ও রাজি হয় আল্লাহ তোমার উপরে খুশ ও রাজি হইবা তুমি মারা যাইবা আল্লাহর জন্য চাইবা কোনো অসুবিধা হবে না কোন সময় দেখা যায় ইলালে কারিলি মহিলা জমিন আসনি রে স্বামী জমিনের মধ্যে বেমার পড়ছে
আল্লাহর বান্দে স্বামী রে ভাত মাখিয়া হাত দিয়া ভাত আপনার চামচ দিয়া স্বামীর মুখ তুলিয়া দেয়। কোন সময় ভাত খাই না, স্বামীর জন্য বিবি রুটি বানায়, কোন সময় কেটা করনে খিচুড়ি বানাইয়া স্বামীরে খাওয়ায়। আল্লাহর বান্দে স্বামীর সামনে জমিন খান্দল না হরিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া জমিন আল্লাহর দরবারে দোয়া করবেন রে বাবু। আমি তাহাজ্জুদের নামাজ পড়িয়া দিছ তুমি আমার রেড সিগনাল, ঠিক আছে সিন্নির মশা আরেকটা দেব। আইজ ওয়াজ কবুল, আইজ ওয়াজ কবুল। আমার মা বইন হল আইয়ুব আলাইহিস সালামের খোঁজন বিবি আসলা গেছেন খোঁজন মর লাগছেন জান বাঁচাইছেন কোনটা লাগছে না। একজন বিবি জমিন রইছেন, এনার নাম হইল হযরতে রহিমা। হযরতে রহিমা জমিন কি পরিমাণ খেদমত করলা, কি পরিমাণ সেবা জমিন করিয়া গেছেন। বাইরে দেখো ইমানদার নেককারিনী মহিলা, নেককারিনী মহিলা যারা আছেন স্বামী বিদেশের জমিনও যায়, বিবি জমিন নমাজ পড়ে, নমাজ পড়িয়া জমিন খান্দন মারবুদ আমার স্বামীরে আপনার দরবার আমানত দিলাম, হেফাজতে রাখিও। আয় আল্লাহ আমার স্বামীরে আপনি জমিন বাড়ি খানো বাড়ানিয়া দেও। ইলাও মা বইলা ছয় বিবাহের পরে স্বামী যখন বিদেশের জমিন যায় আল্লাহর বান্দিয়া গরু দায়িত্ব নিয়ে খানি বনি বন্ধ হয়ে যায়, পয়লানি খানি বন্ধ হয়ে যায়, ঘুম আপনার হারাম হয়ে যায়। কোন কারণে আমার স্বামী বাড়ি ধরে বাইর হইয়া যাইত্রা যদি আল্লাহর হুকুমে ঘুরি আইবা, আর যদি মৌলার হুকুমে না ঘুরি আইতা নাই আল্লাহর বান্দে জমিন নামাজ পড়য়, আল্লাহর বান্দে নফল রোজা ধরিয়া জামাইয়ের জন্য দোয়া করেন। এলা মহিলা জমিন আসয় স্বামী বেমার পড়ার পরে জমিন তাহাজ্জুদের নামাজ পড়য়, তাহাজ্জুদের নামাজ পড়িয়া মুসল্লাত বইয়া আল্লাহর দরবার হাত তুলিয়া দোয়া করেন দেবা মৌলা আমি তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ যদি আমার জামাইয়ের হায়াত কমে যায় আমার হায়াত নিয়া আমার স্বামীর হায়াত আমলে বাড়াই দে। কোন কারণে মহিলা হলে জমিন বুঝয়, স্বামী থাকলে বেটির দাম জমিন আছে, আর যদি স্বামী জমিন মারা যায় এই মহিলার দাম আপনার জমিন কমে যায়। কমিলেন স্বামী থাকলে যে পরিমাণ দাম থাকে মারা যাওয়ার বাদে বহু বেটিন তরির দাম কমে যায়, কারণ নিয়ম নীতির ভিতরে রইতে পারেন না। কোনো সময় বাজার আট তো করতে না, সরুতা সরু হইলে বেজান সমস্যা মানুষের কাছে বাদ হয়ে যায়। এর কারণে নেককার বেঠিনতে নমাজ পড়িয়া দোয়া করেন দেবা মৌলা তোমার কাছে দোয়া করিয়া আল্লাহ আমার জামাইয়ের আগে আপনি আমার জমিন টনে তুলিলে, আমার স্বামীর আগে আমার জমিন টনে তুলে যাইও। যদি আল্লাহর বান্দি স্বামী জমিনও তা হয় আর আল্লাহর বান্দি যদি মারা যায়, আল্লাহর বন্দায় যদি কবরের ভারো কবর লাগে না রে, এমনিতে যদি বন্দায় জমিন খান্দে ও মাহবুব তোমার এক বান্দি এই জমিন নাই জমিন তুলে বিদায় নিশ্চয়। আমার ঘর 40 বছর আসলা, 50 বছর তোমার বান্দি আমার ঘর আসলা, জীবনে কোনোদিন দুঃখ দিছে না, জীবনে আমারে কষ্ট দিছে না। মাহবুব তোমার দরবারে দোয়া করিয়া আমার বিবিরে আপনি মৌলায় মাফ করিয়া দেও। আমার নবী ফরমায় বিবি মারা যাওয়ার পরে যদি স্বামী জমিন খান্দে খান্দে দোয়া করিলায় আল্লাহ ই বেটির শরীরের জন্য আল্লাহ দুজখ রাখবেন হারাম করিলেই বহন না সুবহানাল্লাহ। নেককার বেঠিনতে জমিন নামাজ পড়িয়া দোয়া করো। বাইরে স্বামী যখন জমিন তলে মারা যায় অনেক মহিলা আছে লগে লগে জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। কোন কারণে একটা চিন্তা আছে রে, আমি কম বয়সের বেটি জমিন আমার স্বামী জমিন নাই, আমার আরো কোন জায়গাতে বিবাহ হইব, মানুষে কইবা আমার স্বামী মরি যায়, আমার ইজ্জতের ডর আছে। আল্লাহর বান্দির হরুদা লালন পালন করতো, আল্লাহর বান্দি জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। স্বামী যখন জমিন তলে মারা যায়, মারা যাবার লগে লগে ই আল্লাহর বন্দার বিবির জমিন মানুষে গোসল দেওয়াইন নাই, কে করেন মানুষের লাড়ি বানায়। আল্লাহর বান্দির শরীর ফুলারা যদি শাড়ি থাকে রে জমিনের মানুষে লগে লগে শাড়িটা খোয়াইলাই। বাজার তলে কি করো বাইনতে সাদা শাড়ি আনিয়া বনিরে দে, যদি মা তাহলে বাবা জমিন তাহলে
দামান মারা যাওয়ার পরে ফুডির জন্য মা বাবায় দোলা শাড়ি লইয়া যায়, দোলা সায়া নিয়া দেন, দোলা ব্লাউজ আনিয়া দেন। বেটিনতে যখন জমিনও কাপড় বদলাই গোসল দেওয়ায়, হাতও খাস আছে রে, টানি টানি মহিলা হলে জমিনও খাসটা হয়, জমিনও খাস খোয়ায়। এর বাদে কি করয়, আল্লাহর বান্দির যখন নাখর ফুল হয় খানার জমখা হয়, আল্লাহর বান্দির জমিনও খাল দেব বলি আমার সোনা খোয়ারায়, আমার হাতর খাস খোয়ারায়, আমি জমিন বড় জমিন, আমার স্বামী জমিন নাই, আমার স্বামী আমার শাড়ি দূরে কুলোরায় রে, আমার স্বামী শিলং তোলে আমার সময় বড় আমা করি আমার এই শাড়িটা নিয়ে দিসলা, আইজ আমার স্বামী জমিন নাই, জমিন তুলে বিদায় লিছ, আল্লাহ আমার জমিন পরীক্ষাতে ভালাইছ, আমি জমিন সাদা শাড়ি আমার পরে রাখবো। আল্লাহর বান্দে জমিন নামাজ পড়িবা, আল্লাহর বন্দার জন্য জমিন দোয়া করবা। হযরত আইয়ুব আলাইহিস সালামর এমন বেমার আল্লাহ জমিন দিসলা যে বেমারের কারণে 3 জন বিবি সরিয়া গেছে, একজন বিবি জমিন রইছ, এনার নাম হইল হযরতে রহিমা। হযরতে রহিমা একদিন আইয়ুব আলাইহিস সালামের দ্বারও বই রইছিল ভাবে মুখ ভাই চাইতরা, হযরতে আইয়ুব আলাইহিস সালামে হযরতে রহিমার ভাইসায় জমিন তলে জোরে জোরে ইয়াসো করে জল ছাড়। হযরতে রহিমাই ফরমাইল, ও স্বামী আইয়ুব, আপনি মনের কোন দুঃখ গোপন করিয়া জমিন খান দৌড়াই আমার সামনে কইলাও, বলে বিবি রে, আল্লাহ জমিন আমার নবী বানাইছ, আল্লাহ বেমার পরীক্ষা দিছ, আমি বেমার পড়ার কারণে আমার শরীর ভুজ হইল, শরীরের মধ্যে ভুক হয়ে গেছে, আমার শরীর তলে দুর্গন্ধ বাইরে হর, আমার 4 জন বিবির মাঝে 3 জন বিবি আমারে ছাড়িয়া চালিয়া চলিয়া গেলা, মাত্র তুমি রইছ। আমি চিন্তা করিয়া এলাও হয়তো তুমি রহিমাই আমারে বানাইয়া যাইতে পারো। হযরতে রহিমাই বলল, স্বামী আইয়ুব, আমি আপনার 3 বিবির সমান নাই, আমার নাম হইল রহিমা, আমার জন্য দোয়া করিও, আল্লাহ জমিন আমার হায়াত বাড়াই দিতা, আমি যতদিন জমিনের মধ্যে বাসিয়া রহিম আল্লাহর ইবাদত করব, তুমি স্বামীর খেদমত করব, আমার জন্য দোয়া করিলাও। বাইরে জোয়ান জমিন নামাজ বন্ধ করিও না, আল্লাহর ইবাদত কোনো সময় বন্ধ করিও না। একদিন আইয়ুব আলাইহিস সালামর শরীর তনে একটা পোকা মাটির মধ্যে পড়ে গেছিল, ইশারা দিয়া ফরমাইল, রহিমা, এই পোকাটা আমার শরীরের মধ্যে তুলিয়া দেও। বলে, ও স্বামী আইয়ুব, এই পোকা যদি আমি তুলিয়া দেই, এই পোকা খাইলে আবার কি হইব জানো না, এই পোকা খাইয়া পেটর ক্ষুধা নিবারণ হইছে, পড়ে গেছে। হযরতে আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, রহিমা, তুমি জানো না এই পোকাটা আবার আমার শরীরের মধ্যে তুলিয়া দেও, আমি কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহর কাছে জ্বালাইব রে বাবুলা, তোমার 18,000 মখলুকাতের লগর এক মখলুক পোকা, এই ফোকার জন্য আমি আইয়ুবে আমার শরীর বিসর্জন করলাম, হয়তো ফোকার কারণে আল্লাহ আমার মায়া করে লাইবা। হযরত আইয়ুব আলাইহিস সালাম যেদিন জিহ্বার মধ্যে ফুকে গুয়াই গেছে, ওই সময় জমিন তলে আকাশের বাইরে কান্দিছিল আর কইছিল, আল্লাহ আল্লাহ অতদিন ব্যাপার দিলা, এই জমিন আমি খুশি করছি, আল্লাহ নারাজ হইছিল, অতদিন আমি জমিন পড়িয়া তোমার গোলামি করলাম রে দয়া। ও আল্লাহ, তোমার কাছে খুঁজিয়ার আমার জিহ্বার মধ্যে ফুকাই গেছেন রে দয়াল। আল্লাহ যে জিহ্বা দিয়া তোমার নাম আমি জমিনের মধ্যে লইয়ার, ও মাহবুব, যদি আমার জিহ্বার মধ্যে ফুকাই যায় তাহলে তোমার নাম আমি লইতাম পারতাম না রে দয়াল। আল্লাহ, আমি অনুরোধ করিয়ার সারা শরীর ফুস দিলাই, ফুকা দিলাই, শুকরিয়া আদায় করিয়ার, কিন্তু আমি দোয়া করিয়া আপনার কাছে আমি দোয়া করিয়ার আমার জিহ্বা খান আপনি হেফাজত করিলাও। যদি আমার জিহ্বা হেফাজত করিলাও, আমি তোমার ইবাদত থেকে বঞ্চিত হইতাম না।
এর কারণে মা বইন হল বিবিয়ে যদি জমিন বেশিরভাগ নাফরমানির কাম করিয়া যায়, এই নাফরমানির কারণে কম দিনের মাঝে জামাই জমিন তলে স্বামী মারা যাইবা। মা বইন হল নমাজ পড়িও, স্বামীর জন্য দোয়া করিও, স্বামীর খেদমত করিও। যদি তোমার স্বামী তোমার জন্য নারাজ হয়ে যায়, তোমার নমাজ রোজা ইবাদত কোন জিনিস আল্লাহর দরবারে কবুল হইতো নাই। বেটিন তোর বেহেশত হইল জামাইর পাওয়ার তলে, আর সন্তানের বেহেশত হইল মার কদমের নিচে। বাইরে জোয়ান অনেক মা জমিনও আসল, অনেক মা জমিনও নাই, অনেক বাবা জমিনও আসল, অনেক বাবা জমিনও নাই। যাদের মা বাবা জমিন আসলে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। আর যাদের মা বাবা জমিন নাই, তোমার মা বাবার জন্য দোয়া করো, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিও। আল্লাহ তোমার মা বাবার কবরের মধ্যে সবটা নিয়ে পৌঁছাই দিবা। সামনে এক রাইতার, এই রাইতর নাম হইল সবে বরাতর রাইত। কোন রাইত? সবে বরাতর রাত। সারা রাত জমিনও ঘুমাইও না, মোবাইল ধারো রাখিও না, মোবাইল সরাও, নমাজ পড়িও, নফল নমাজ পড়িও, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিও। কি করিও? তাসবিহ তাহলিল করিও, আল্লাহর কাছে দোয়া করিও রে বামৌলা। আই সবে বরাতর রাইতর উসিলায় আমার জীবনের সারা গুনাহ মাফ করিয়া দেও। আল্লাহ যদি আমার জীবন হায়াত কমিয়া যায়, আই সবে বরাতর রাইতর উসিলায় আমার হায়াতের মধ্যে আপনি বরকত বাড়াই দেও। আর একটা দোয়া করিও রে ভাই, আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ, এই জমিন আমার জন্য স্থায়ী নাই, একদিন আমি দুনিয়া তুলে বিদায় নেওয়া লাগবো রে দয়া। ও আল্লাহ, এই জমিন স্থায়ী নাই, মার মায়া, বাবার মায়া, বিবি ভাই চাওলাদর মায়া ছাড়িয়ে জমিন তুলে মারা যাওয়া লাগবে। আল্লাহ যখন মরণ দিবাই আমার শাহাদতি মরণটা দান করিও। সারাই খোবা আমি বাইরে দোয়া করিও, আল্লাহ জমিন যখন মরণ দিবাই তোমার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার মরণটা দান করিও। একটা মৌত দনে ফালা চাইও, যে মৌতর নাম হইল অ্যাক্সিডেন্টের মরণ। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ, আমার অ্যাক্সিডেন্টের মরণ তনে দূরে রাখিও। সারাই খোবা আমি বাইরে খারা খারা মা বাবার লগে মায়া আছে, হাত খান তোলা মারো না। মাশাল্লাহ মাশাল্লাহ, সময় কম, আমি দোয়া করবো একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায়